ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ পেয়েছে সুন্দরবনে বাঘ শুমারি। ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে। তখন জানা যাবে বাঘের প্রকৃত সংখ্যা। যদিও বন বিভাগ বলছে 6 বছরের ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা, তবে কমেনি টিকে থাকার হুমকিগুলো। এই পটভূমিতে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এর আগে 2023 সালের জানুয়ারিতে সুন্দরবনে বাঘ শুমারি শুরু হয়। এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় 4 মাস আগে। এখন চলছে বিশ্লেষণ। এবারের শুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের। অন্যদিকে প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে, বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে 164টি বাঘ। বন বিভাগ থেকে জানা গেছে, সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে শুমারি হয়। এই বছরের প্রথম দিকে বনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জেও একই পদ্ধতিতে শুমারি করা হয়। এছাড়া সুন্দরবনে খাল সার্ভের মাধ্যমে বাঘের পায়ের ছাপ সংগ্রহ করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।